আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো অবশ্যই আপনারা অন রাখবেন। তাহলে আপনাদের ভিডিওতে যারা কমেন্টস করবে তারা উৎসাহ পাবে। পাশাপাশি আপনাদের ভিডিওতে যারা কমেন্টস করে কিছু ফলোয়ার্সও তারা বাড়াতে পারবে। এরপরে আপনার ভিডিওতে নিয়মিত তারা কমেন্টস করতে আসবে। তো একটু অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে কোন সেটিংসগুলো অন রাখতে হবে। তো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু দেখানোর চেষ্টা করতেছি। আজকে একটু খেয়াল করবেন। এখানে লেখা আছে দেখেন ফ্যান এনগেজমেন্ট। তো এটার পরে কিন্তু টাচ করবেন। আর এটা করলে কি হবে আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইমলাইনে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। তো আমি এটার উপরে টাচ করব। এখানে আপনি খেয়াল করে দেখতে পারেন যে এখানে যাদের সাথে আপনার এনগেজমেন্ট হাই থাকবে, তো অবশ্যই এই সকল মানুষরা যখন কমেন্টস করবে তখন তাদের কমেন্টসগুলো সবার উপরে থাকবে। আর বিশেষ করে টপ ফ্যান এবং রাইজিং ফ্যান যদি লেখা থাকে তাহলে কিন্তু তাদের কমেন্টগুলো অনেক উপরে থাকবে এবং আপনার ভিডিওতে কমেন্টস করে কিছু বন্ধু তারা নিয়ে যেতে পারবে এবং তারা আবারও উৎসাহ পাবে কমেন্টস করার জন্য। তো অবশ্যই লক্ষ্য করবেন এখানে যখন ফ্যান এঙ্গেজমেন্টের উপরে টাচ করবেন ওই পাশে দেখেন সেটিংস লেখা আছে, উপরে সেটিংসের উপরে টাচ করলে এখানে দেখতে পাবেন টপ ফ্যানটি অন করা আছে, উপরের সেটিংসটাও অন করা আছে। এখানে আপনি নিচে যে সেটিংসটি আছে রাইজিং ফ্যান এটাও কিন্তু অন করে দিবেন। আর এটা অন করে দিলে তাহলে আপনার কী হবে, আপনার ভিডিওতে যারা কমেন্টস করবে টপ ফ্যান, রাইজিং ফ্যান এবং স্টার সেন্ডার এই তিনটে ব্যক্তি কিন্তু সবথেকে বেশি পরিমাণ এঙ্গেজিং হয়ে থাকে এবং কমেন্টস করলে অনেক উপরের দিকে তারা থাকে। তো আপনি রাইজিং ফ্যানটা অবশ্যই অন করে দিবেন। তাহলে যারা কমেন্টস করবে আপনার ভিডিওতে নিয়মিতভাবে কমেন্টস করে অ্যাক্টিভ বন্ধু নিয়ে যেতে পারবে। পাশাপাশি তাদের কমেন্টসগুলো কিন্তু উপরে থাকবে। আর তাদের কমেন্টস উপরে রাখার জন্য তাদেরকে অবশ্যই এটা কিন্তু অন করে দিবেন। তো এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন যে এখানে কিভাবে আপনারা কিছু বন্ধু বাড়াবেন। তো যারা আপনাকে রিয়াকশন করেছে তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট করে দিবেন। যদি শুধু যারা রিয়াকশন দিয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে ইনভাইট পাঠালে তারাও কিন্তু বন্ধু হওয়ার সুযোগ থাকে এখান থেকে। যে 3টা ভিডিওতে আপনাকে রিয়াকশন দিয়েছে শুধুমাত্র ফলো করেনি তাদেরকে আপনি এখান থেকে চাইলে ইনভাইট করতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনার কিছু ফলোয়ার্স বাড়বে। তো এভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে ফেসবুকে, টুকিটাকি জানতে হবে এবং এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের আইডিয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই সামনের দিকে আরও দ্রুত আপনারা এগিয়ে যেতে পারবেন। তো অবশ্যই রাইজিং ফ্যান, টপ ফ্যান এই দুটি চালু রাখবেন। পাশাপাশি এই যে ইনভাইটগুলো করবেন তাহলে আপনার পেজটা আরও দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে।